ঢাকা মেডিকেলে অপারেশন থিয়েটারে চিকিৎসকদের মারধরের ঘটনায় দোষীদের গ্রেফতার, চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে সারা দেশের হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেলে এক সভা শেষে চিকিৎসকরা কর্মসূচির ঘোষণা করেন। বন্ধ রয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ সহ সব বিভাগের চিকিৎসা সেবা। জড়িতদের গ্রেফতারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ডাক্তাররা। গতকাল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে সে মারা গেলে অবহেলার মৃত্যুর অভিযোগ এনে জরুরি বিভাগে ডাক্তারদের মারধর করা হয়। এই ঘটনার জেরে সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা। বেলা 11টার পর প্রশাসনের সভাকক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। তিনি জানান, তদন্ত কমিটি গঠন করে সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরো পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথাও বলেন পরিচালক। তবে হাসপাতালে চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকে চিকিৎসকদের নজর দিতেও অনুরোধ জানান তিনি। সবচেয়ে দুঃখজনক বিষয়, যে পেশেন্টটা মারা গিয়েছে আমরা তার জন্য খুবই ব্যথিত। খুব ইয়াং একটা ছেলে। এই পেশেন্টটা প্রথমে কর্মীটলা আগের দিন রাত্রে মানে 30 তারিখ রাত্রে কর্মীটলায় গিয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে কর্মীটলা গিয়েছিল। ওখান থেকে রেফার হয়ে ঢাকা মেডিকেল এসে আননোন হিসেবে, দ্যাট মিন্স দেয়ার ওয়াজ নো অ্যাটেন্ডেন্ট। সেই পেশেন্টটা অ্যাডমিট হয়েছে, তার সিটি স্ক্যান হয়েছে, সিভিয়ার হেড ইনজুরি ছিল, জিসিএস ছিল 5, কোনো অ্যাটেন্ডেন্ট নেই, মুমূর্ষু বেড। নরমালি 200 ওয়ার্ডে যায় মেল পেশেন্টরা, বারান্দায় থাকে, কিন্তু তাকে আমরা মুমূর্ষু বেড অ্যারেঞ্জ করেছি, ম্যাক্সিমাম ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। বাট একটা ইনঅপারেবল কেস, যে জন্য আমরা প্রসিড করতে পারি নাই সার্জারি, এবং পেশেন্টটা দুঃখজনকভাবে সকাল 7টায় মারা যায়। সকাল 7টার ইভেন্ট পেশেন্ট মারা গেছে, কিন্তু ঘটনা হয়েছে কয়টায়? বিকেল 3:30টার দিকে। এবং পরিকল্পিতভাবে তারা এমার্জেন্সিতে জড়ো হয়ে একসাথে এসে আমাদের ডক্টর, আমরা 3 জন ছিলাম। কত দুঃখজনক, চিন্তা করেন, 3 জন আমরা ডাক্তার ছিলাম, আমাদের সাথে এইভাবে ওরা নৃশংসতা দেখায়। সারা বাংলাদেশের যত চিকিৎসক আছেন সমস্ত চিকিৎসক আজকে এখন থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন। সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, প্রাইভেট চেম্বার, অপারেশন সমস্ত শাটডাউন যাবে। আমাকে অথরিটি বলেছেন তাদেরকে অ্যারেস্ট করা হবে। আপনারা যে 24 ঘন্টা সময় দিয়েছিলেন গতকাল আজকে রাত 8টা পর্যন্ত, তার মধ্যে ইনশাল্লাহ অ্যারেস্ট হবে। আমি একটু আবেদন রাখবো যে আমাদের জানেন আপনারা, আমাদের হাসপাতালে প্রায় 4000 রোগী ভর্তি থাকে। জরুরি রোগী আছে, আইসিইউ এসডিইউতে অনেক ভর্তি রোগী থাকে, প্লাস ইমার্জেন্সি সার্ভিসগুলো যেন রোগীরা এটার জন্য এফেক্টেড না হয়।